আজ তৃতীয় বৈঠকে নবম পে স্কেলের সিদ্ধান্ত চূড়ান্ত, 12 গ্রেডের প্রস্তাবনা পাস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রথম আলো পত্রিকায় চাকরিজীবীদের জন্য প্রকাশিত হয়েছে একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন, তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং চাকরিজীবীদের সকল নিউজের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর সরকারি মহলে এক বড় অগ্রগতি হলো, নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আজকের তৃতীয় বৈঠকে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আগের আলোচনা খসড়াগুলোর ভিত্তিতে আজকে চূড়ান্ত হয়ে গেল দেশের সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামোতে প্রবেশ করতে যাচ্ছেন। এই নতুন পে স্কেলের সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে গ্রেড কাঠামোই। এতদিন ধরে প্রচলিত 20 গ্রেড বাদ দিয়ে এবার চালু হচ্ছে নতুন 12 গ্রেডের নিয়ম। এর মানে হচ্ছে একজন চাকরিজীবী আগের চেয়ে কম ধাপ পার হয়ে উচ্চ পদে পৌঁছতে পারবেন। এর ফলে বেতন বৃদ্ধির সুযোগ যেমন বাড়বে, তেমনি পদোন্নতির গতি হবে দ্রুত। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা এই বিষয়টি নিয়ে আন্দোলন করে আসছিলেন। বলা হচ্ছিল 20 গ্রেডে চাকরি করলে পদোন্নতি একরকম স্বপ্ন হয়ে দাঁড়ায়। এবার সেই কাঠামো বদলে ফেলে সরকার দেখিয়ে দিল কর্মীদের কণ্ঠস্বর তারা উপেক্ষা করছে না। তবে শুধু গ্রেড কাঠামোই নয়, আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কিছু নতুন ভাতা যোগ করারও। বর্তমান বাজারের চড়া দামের কথাই মাথায় রেখে যাতায়াত ভাতা বাড়ানো হয়েছে। ঢাকার মতো শহরে প্রতিদিন অফিস যাতায়াতে যে অর্থ ব্যয় হয় তা আগের ভাতা দিয়ে কভার করা যেত না। এখন সেই ঘাটতি পূরণ করতে নতুন করে নির্ধারণ হচ্ছে যাতায়াত ভাতা। চিকিৎসা ভাতা নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের তুলনায় এই ভাতা দ্বিগুণ করার চিন্তা ভাবনা করা হচ্ছে, যাতে একজন চাকরিজীবী ও তার পরিবারের সদস্যরা চিকিৎসার খরচ নিয়ে চিন্তিত না থাকেন। পাশাপাশি অফিস টাইমে স্বস্তির জন্য টিফিন ভাতা চালু হচ্ছে, যা আগে শুধু নির্দিষ্ট কিছু পর্যায়ে দেওয়া হতো। এবার তা সকল শ্রেণীর কর্মচারীর জন্য প্রযোজ্য হবে। আরেকটি আলোচনার কেন্দ্রবিন্দু ছিল মহার্ঘ ভাতা। বর্তমানে বাজারের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি চলছে, তাতে শুধু বেতন বাড়িয়ে কোনো লাভ নেই। মূল্যস্ফীতি অনুযায়ী আলাদা ভাতার ব্যবস্থা না থাকলে বাস্তবে আয় বাড়ে না, বরং কমে। সেই দিকটা মাথায় রেখে আজকের বৈঠকে মহার্ঘ ভাতার চালুর বিষয়ে জোরালো আলোচনা হয়। যদিও এখনও এটি চূড়ান্ত হয়নি, তবে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র বলছে, বাজার পরিস্থিতির উপর ভিত্তি করেই ভাতার হার নির্ধারণ করা হবে এবং তা সময়ভেদে সমন্বয়যোগ্য হবে। আজকের বৈঠকে শুধু এসব সুবিধা নিয়েই কথা হয়নি, আলোচনা হয়েছে গ্যাজেট প্রকাশ ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও। জানা গেছে আগামী মাসের মধ্যেই নবম পে স্কেলের গ্যাজেট জারি করা হবে। তারপর থেকেই ধাপে ধাপে এটি বাস্তবায়ন শুরু হবে, প্রথমে মন্ত্রণালয়গুলোতে, পরে জেলার বিভিন্ন অফিসেও। চাকরিজীবীদের অনেকেই বলছেন, এই সিদ্ধান্ত যদি দ্রুত বাস্তবায়ন হয় তাহলে তারা দীর্ঘদিনের বঞ্চনার অবসান দেখতে পাবেন। কারণ তারা কেবল বেতন বাড়ানো চায়নি, তারা চেয়েছে সম্মান, স্থিতিশীলতা এবং একটি নিশ্চিত ভবিষ্যৎ। এবারে নবম পে স্কেল সেই প্রত্যাশার অনেকটাই পূরণ করতে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই নতুন পে স্কেল চালু হলে শুধু কর্মচারীদের আর্থিক নিরাপত্তা বাড়বে না, বরং প্রশাসনিক কাজেও গতি আসবে। কারণ কর্মচারীরা তখন আর অসন্তুষ্ট থাকবেন না, কাজেও আগ্রহ ও মনোযোগ বাড়বে। সব মিলিয়ে আজকের এই বৈঠকটি ছিল সরকারের একটি সাহসী ও সময়োপযোগী পদক্ষেপ। এখন সবাই অপেক্ষা করছে এই ঘোষণা কিভাবে এবং কবে থেকে বাস্তবায়ন শুরু হবে।